ওয়েস্ট বেঙ্গলে তো এখন অনেক বিরিয়ানি ভাইরাল, বাট যেগুলো পপুলার বিরিয়ানি ওই বিরিয়ানির টেস্ট কি আদেও ভালো? এই ব্যাপারটা জানতেই আজকে আমরা এসে গেছি অশোকনগরের আমেরিকান দাদার বিরিয়ানি খেতে। গাইস, এখানে আমি কোনো ঝামেলা করতে আসিনি বা কোনো কন্ট্রোভার্সি করতে আসিনি, জাস্ট বিরিয়ানি খাবো আর একটু আমেরিকান ভাইয়ের সাথে কথা বলবো। এই 90 টাকার আনলিমিটেড বিরিয়ানি স্কিমটা যদি একটুখানি বলতে ভালো হতো। স্কিম কিছু নেই এখানে। আনলিমিটেড বিরিয়ানি মানে যতটা তুমি রাইস খেতে পারো ততটাই। আমাদের চিকেনের ওজন থাকে 135 গ্রাম, একটা আলু থাকে, আর একবার আলু চাইলে এক্সট্রা আলু দেওয়া হয়, একটার বেশি দেওয়া হয় না। যেহেতু আনলিমিটেড বিরিয়ানি সার্ভ করছো, আমি যদি 15 প্লেট 20 প্লেট খাই তবে কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। গাইস, এই হচ্ছে কুপন। মানে এখানে ওয়েতে যাচ্ছি, এখানে একটা ভালো বিজনেস মাইন্ড ইউজ করেছে। এখানে সবার আগে কুপন কাটো তারপর বিরিয়ানি খাও। মানে ওয়েতে যাচ্ছি, এখানে ফুড ব্লগাররা এসে ফ্রিতে খায় না, পয়সা দিয়েই খায়। ওকে গাইস, অনেক ভাট বকার পর নিলাম এরকম আমেরিকান দাদার বিরিয়ানি। এবারে আর সময় নষ্ট না করে খাওয়া যাক। সত্যি কথা বলতে গেলে গাইস, এখানে আমি 1 বছর আগে এসে যেরকম বিরিয়ানি খেয়েছিলাম ঠিক ওরকমই টেস্ট আছে। আর একদম ট্রুথ রিভিল করতে গেলে বিরিয়ানিটা সত্যিকারের ঘিয়ের পরিমাণটা অনেকটাই কম পেলাম। অনেকটা ড্রাই বিরিয়ানি আছে, ঠিক আছে। এবারে গরমের মধ্যে একদম গরম গরম বিরিয়ানি খাই, সব কিছু একসাথে মিলিয়ে দেখি কেমন লাগে। বলছি, তোমার বিরিয়ানি ভালো লেগেছে? হ্যাঁ ভালো। মাংসটা কেমন খেতে? ভালো, খুব ভালো। বিরিয়ানি কেমন লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে। ভালো লেগেছে। সবাই এখানে ভালো বলছে। এবারে দেখো, আমি একদম সত্যি কথা বলতে পছন্দ করি। বিরিয়ানিটা একদম ভাই আমার ওয়ার্স্ট লেগেছে। মানে মাংসর কোয়ালিটি একদম ঠিক আছে, চিবড়ানেসটা একদমই নেই, একদম জুসি ফ্লেভারটা আছে। কি বলে দিলাম, জাস্ট কিডিং গাইস। এই মাংসটা সফট আছে আর ওভারঅল বিরিয়ানিটা আমার অতটা ভালো লাগেনি সত্যি কথা বলতে গেলে। জানি না পপুলার বিরিয়ানি বলে কেন লোকেরা বলে ভাই। গাইস, এবার এই অটো করে আমরা যাচ্ছি বাচ্চা বিরিয়ানি খেতে। এই হাবড়াতে আরেক জায়গায় পাওয়া যায় বাচ্চা বিরিয়ানি, সো ওখানে যাওয়া যাক। গাইস, বাচ্চা বিরিয়ানি এর আগে এসে আমি অনেকবার খেয়েছি, বাট আগে আমার অতটা ভালো লাগেনি। কিন্তু শুনছি নাকি এখন একটুখানি ইমপ্রুভ হয়েছে আগের তুলনায়। কতটা ইমপ্রুভ হয়েছে দেখা যাক। গাইস, এখানে আমরা বাচ্চাকে তো পাইনি, কিন্তু বাচ্চা স্টাফকে পেয়েছি আমি। মানে এনাকেই পাকড়াও করেছি বলতে গেলে। তুমি আমাকে বলো যে বাচ্চার এখন বয়স কত আছে? 23 হবে সামথিং। 23 বছর বয়স আছে, মানে অ্যাডাল্ট হয়ে গেছে। কিন্তু এই বাচ্চার বিরিয়ানির নামটা এখনো চেঞ্জ করিনি কেন? না, ওইটার শুরুয়াত না, ওইটা চেঞ্জ করলে হবে, ওইটাই দিয়েই ও শুরু হয়েছে এখানে। মানে 23 বছর বয়স তো হয়ে গেছে, তাও নাম চেঞ্জ করবে না? না, নাম চেঞ্জ হবে না আর। তার মানে বাচ্চা বুড়ো হয়ে গেল এই নামই থাকবে? এই নামই থাকবে। এই নামই থাকবে। আরেকটা কথা বলো যে তোমাদের এই দোকানে বিরিয়ানি ডেইলি কত করে হাঁড়ি সেল হয়? ডেলি আমাদের বলতে কোনোদিন 10টা যায়, কোনোদিন 12টা যায়, 15টাও যায়। আজ এবং রবিবার দিন কালকে 17টা গেছে। বলছে দাদা যে একটা হাঁড়ির মধ্যে মাটন আর চিকেন একটা হাঁড়ির মধ্যেই রাখে, আর ডেইলি 15 থেকে 17টা করে হাঁড়ি সেল হয়, তাই তো? হ্যাঁ। গাইস, এখানটা একটা নতুন হাঁড়ি লাগানো হয়েছে, মানে বাচ্চার নতুন হাঁড়ি ঢুকছে এরকম বিরিয়ানির। 2 hours later. দেখো, বিরিয়ানি খাবার যে মজাটা সেটা কিন্তু আমার বাইরে বেশি ভালো লাগে খেতে। মানে রেস্টুরেন্টের ভেতরে বসে খেতে আমার একদমই ভালো লাগে না। প্রত্যেকটা বিরিয়ানি এইভাবে বাইরে রিভিউ করতেই পছন্দ করি আমি। খেয়ে যা বুঝতে পারলাম এই বিরিয়ানিটা অনেকটা ব্যালেন্সড আছে। মানে আতরের কেওড়া জলের পরিমাণটা অনেকটা পুরোপুরি ব্যালেন্সড বলতে গেলে। আগের দিয়ে মনে হয় অনেকটা ইমপ্রুভ হয়েছে, কারণ আগে অনেকটা ভাই ড্রাই ড্রাই ছিল মানে রাইসটা। এখন তার তুলনায় অনেকটাই ভাই ইমপ্রুভ হয়েছে। এবারে চলো আজকের মতো একটা চড়া বাইট মারি, মানে সব একসাথে মিলিয়ে একটা লাস্ট বাইট মেরে দেখি। ভাই খেলাম, যা বলবো, বাচ্চা আগের দিয়ে অনেকটা ইমপ্রুভ করেছে দেখে মনে হচ্ছে। কারণ এই বিরিয়ানি কোয়ালিটি, তারপর মাংস কোয়ালিটি, আলুর কোয়ালিটি, মানে যাই কোয়ালিটি বলো, মানে সব কোয়ালিটি একদম ভালো আছে। আগের দিয়ে অনেকটা ভালো লেগেছে আমার এই বাচ্চা বিরিয়ানি। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, একটুখানি প্রমোশন করে দিই আমাদের বাচ্চা করে। 99-এর মধ্যে একটা কম্বো রেখেছে, মানে এই বিরিয়ানিটা যেটা দেখছো এটা 99-এর মধ্যে পড়েছে। আলু চিকেন স্লাড বিরিয়ানি পুরোপুরি কম্বোটা 99-এর মধ্যে পড়েছে। যে ভাই আসতে চাও চলে আসো, এসে এরকম বিরিয়ানি খাও। বিরিয়ানির পাশেই একটা মেডিকেলের শপ আছে, যদি বিরিয়ানি খেয়ে গ্যাসের প্রবলেম হয়, কী যেন ওষুধটার নাম, র্যান্ট্যাক ওষুধ খেয়ে নেবে, কাজ গুছিয়ে যাবে। গাইস, আজকে একদম গরমের মধ্যে চুম্মা ব্লগ হচ্ছে। এখানে বিরিয়ানি খাওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো হচ্ছে আমরা মধ্যমগ্রামের উজ্জ্বলদার বিরিয়ানি খেতে। গাইস, এই জায়গাটা তোমরা মধ্যমগ্রাম না বলে বিরিয়ানি গ্রাম বলতে পারো, কারণ এই জায়গাটায় তোমরা অন্য কিছু দোকান পাও কি না পাও, বিরিয়ানির দোকান অনেকগুলো পাবে। বিরিয়ানি তো খাবোই, কিন্তু তার আগে দেখি উজ্জ্বলদাকে প্রশ্ন করে মাথা গরম করতে পারি কিনা। কি বলবো আর, তোমরা তো এইসব দেখতেই পছন্দ করো। আমি একটা ভিডিও বানাচ্ছি যেটার মধ্যে প্রত্যেকটা পপুলার বিরিয়ানি আমি ট্রাই করছি, যেটার মধ্যে বাচ্চা বিরিয়ানি, আমেরিকান বিরিয়ানি আমার খাওয়া হয়ে গেছে। এবার খাবো তোমার বিরিয়ানি। কি মনে হচ্ছে কার বিরিয়ানি বেস্ট হবে? ওদের বিরিয়ানি ভালো হবে। এটা এত শিওর হয়ে বলছো কি করে? নিজের নাম কখনো নিজে বলতে হয় ভাই?
নিজের নাম নিজে কখনো বলতে নেই, মানে ভালো মানুষ আছে। আজ অবধি কোনো ইউটিউবার এসে তোমাকে রোস্ট করেছে? হ্যাঁ, রোস্ট একবার ঝিলাম দিয়ে একটা রোস্ট হয়েছিল আমাকে নিয়ে, মানে আমার ওই ছেলেকে নিয়ে, ল্যাথখুর ফুটিকে নিয়ে। ওটা কিন্তু ভালো করেছিল রোস্ট। ভালো করেছিল। আমি কি বাজে করছি নাকি? বলছি অনেক দূর দিয়ে এসেছি আমি তোমার মুখে শায়রি শুনতে। অনেক ইউটিউবার তোমার মুখ দিয়ে শায়রি বলিছে, এবার আমার ভিডিওতে একটুখানি শায়রি বলো। আম গাছে আম ধরে খেতে লাগে টক, বাবা, বদুঙ্গা নামে উজ্জ্বলদার বিরিয়ানি সেরা বস। ও বলছি শায়রিগুলো শিখলে এত ভালো কোথা দিয়ে? দেখো আমার নিজের তৈরি, আর কিছু কিছু জিনিস একটু অ্যাডজাস্ট হয়েছে, কিন্তু ওর চলে না চলে না। যে আরেকজন বলেছে তার কপি করেছি তা না, আমি কি নিজেই বানিয়েছি। বলছি আমাকে একটুখানি শায়রি শেখাবে? অবশ্যই শেখাবো। তো কবে আসবো বলো? আসবে যেদিন খুশি। তো আজকে 8টার সময় আসি, রাত রাত। অবশ্যই। সেটেলমেন্ট হয়ে গেছে গাইস, এবার প্রত্যেকটা ভিডিওতে শায়রি শুনবে তোমরা। গাইস এখানে রান্নাঘরের সিনটাও তোমাদেরকে দেখাতাম, কিন্তু এখন সব ফুড ব্লগারদেরকে ঢুকতে দেয় না এই রান্নাঘরে, মানে প্রত্যেকটা বিরিয়ানির দোকানেই ঢুকতে দেয় না যেগুলো পপুলার বিরিয়ানি, নাহলে তোমাদেরকে এই রান্নাঘরের সিনটাও দেখাতাম। বিরিয়ানি খেয়েছো? কেমন লাগলো? ভালো। ভালো, মানে আগের দিকে ইমপ্রুভ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে। 10-এর মধ্যে তাও কত দেবে? 10-এর মধ্যে 100 দিয়ে দেবো। 10-এর মধ্যে 100 দেবে বলছে। গাইস নিয়ে নিলাম এরকম উজ্জ্বলদার বিরিয়ানি। এবার দেখো তোমরা বিরিয়ানি সব জায়গাতেই আনলিমিটেড পাবে। কেউ 90 টাকা আনলিমিটেড দিচ্ছে, কেউ 160 টাকা আনলিমিটেড দিচ্ছে। তাই আমিও ভাবছি একটা বিরিয়ানির দোকান খুলবো যেখানে মাত্র 40 টাকায় আনলিমিটেড বিরিয়ানি তোমরা পাবে। চলে এসো। হ্যাঁ, জাস্ট কিডিং। পরিষ্কার ভাষায় এই বিরিয়ানিটা আমেরিকান দাদাকে বিট করতে পারবে। এবারে চলো চিকেন আর একটুখানি আলুর সাথে খাই। আমার খাওয়া সবথেকে বেটার বিরিয়ানি। এবারে বলি এই বিরিয়ানিটার মধ্যে অনেকটা মশলা দেওয়া আছে। যদি কেউ মশলাদার বিরিয়ানি খেতে চাও এখানে আসবে, আর যদি কেউ লাইট বিরিয়ানি খেতে চাও বাচ্চার কাছে দৌড়াবে। এবারে দেখো সবথেকে যেটা আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে বাচ্চা বিরিয়ানি, সেকেন্ডে উজ্জ্বলদার বিরিয়ানি, আর আমেরিকান বিরিয়ানির তো ভাই এখানে কোনো কথাই হবে না। কিন্তু তোমাদের সাথে কিছু কথা আছে, ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ব্যাস এইটুকুনি করলেই হয়ে যাবে। চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে এরকমই একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।